এগুলো হচ্ছে এইমাত্র ধরে আনা, একদম টাটকা। দাঁত ধরলে কি কামড়াবে? এই হচ্ছে কাঁকড়া, জ্যান্ত কাঁকড়া এইমাত্র সমুদ্র থেকে ধরে আনা। দেখো একটা শুটকি মাছটা কতদিন থাকে বাড়িতে যদি নিয়ে যায় কেউ, শুটকি মাছ কিনে আমি যদি নিয়ে যাই 1-2 বছর থাকবে, কিচ্ছু হবে না। এটা কিন্তু ভারতের বৃহত্তম সেই শুটকি মাছের গ্রাম। তো কি কি শুটকি মাছ হয় এখানে? নেহারি মাছ হবে, ছুরি মাছ হবে, পাতা মাছ হবে, রুলি মাছ হবে, চুনোচানা মাছ আছে। এই যে সারা রাত ধরে কিন্তু সমুদ্রে মাছ ধরেছে, সেই মাছগুলো কিন্তু এখন আনা হচ্ছে। আচ্ছা, এই হচ্ছে কাঁকড়া মাছের ডিম, দেখি দেখাও একটু। এই হচ্ছে কাঁকড়ার ডিম। নমস্কার, আমি প্রীতম, সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আজ আমি তোমাদেরকে দেখাবো ভারতবর্ষের বৃহত্তম একটি শুটকি মাছের গ্রাম। মানে এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি ভারতের বৃহত্তম একটি শুটকি মাছের গ্রামে। এখানে কিন্তু নানান রকম মাছের শুটকি করা হয়, যেমন লোটে মাছ, পমফ্রেট মাছ, সামুদ্রিক যত মাছ রয়েছে, কিন্তু চিংড়ি মাছ, সমস্ত মাছের কিন্তু শুটকি মাছ করা হয়। এবং সেগুলো কিভাবে করা হয়, মানে কিভাবে শুটকি মাছটা তৈরি হয়, এই সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আমি তুলে ধরবো আজকের এই ভিডিওতে। আর যেখানকার মানুষের প্রধান কাজই হচ্ছে এই শুটকি মাছ উৎপাদন করা। তারা কিন্তু সমুদ্র থেকে মাছ ধরে আনে, সেগুলোকে এভাবে শুকিয়ে, রোদে শুকিয়ে, নানান রকম প্রসেসের মাধ্যমে সেটা কিন্তু শুটকি মাছ তৈরি করে। শুটকি মাছের কীরকম কী ভ্যারাইটি রয়েছে এবং শুটকি মাছের কত কী দাম, আর তোমরা এই গ্রামে মানে এই জায়গাটায় তোমরা কি করে আসবে, সে সমস্ত কিছু তথ্য কিন্তু থাকছে আজকের ভিডিওতে। তাহলে চলো আর বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। এই যে সামনে যে মাঠটা দেখা যাচ্ছে, এই মাঠটা কিন্তু পুরো শুটকি মাছ আর কি শুকাতে দেওয়া হয় রোদে। এটা কিন্তু বিঘাকে বিঘা কয়েকশো মাইল জমি, মানে কতটা এরিয়া বড় সেটা দেখো। দেখো সামনে কিন্তু এগুলো সব শুটকি মাছ, এগুলো সব কিন্তু শুটকি মাছ রোদে দেওয়া। দেখো মানে সমুদ্র থেকে যত মাছ ধরা হয়, যেমন ধরো এদিকে রয়েছে ছোট ছোট যে মাছগুলো, এই যে এরকম টাইপের ভোলা মাছ, চিংড়ি মাছ, ছোট ছোট কাঁকড়া, যে সমস্ত মাছ এই যে এরকম যেগুলো কী যেন নাম, এগুলো পুঁটি মাছের সাইজে। তারপরে এই যে ছোটো ছোটো যে কাঁকড়া, প্লাস আপনার তোমাদের এই যে এইসব যে মাছগুলো, তারপরে এদিকে যে ফার্সে মাছ, যেগুলো অনেক সময় যেগুলো এগুলোকে সম্ভবত বাঁশপাতা বা ফার্সে এসব কিছু বলা হয়। মানে সমস্ত মাছকে এরকমভাবে শুকানো হয়, মানে শুকানো এমনভাবে শুকানো হচ্ছে, দেখো এগুলো সব কিন্তু মোটামুটি পচে গেছে, এখন সবই পচা। এই মাছগুলো মানে শুকিয়ে যাওয়ার পর কিন্তু এগুলোকেই শুটকি মাছ বানানো হবে। দেখো কতটা এখানে রোদে দেওয়া, দেখো কতটা জায়গা নিয়ে সব রোদে দেওয়া। এই দেখো এখানে কিন্তু অনেক রকম মাছ, এখানে আমুদি মাছ রয়েছে, যেগুলো হচ্ছে আমুদি মাছ, তোমরা চিনতে পারছো নাকি জানি না, এটা হচ্ছে আমুদি মাছ। এখানে চিংড়ি মাছ রয়েছে, এদিকে কিন্তু এই মাছের মধ্যে আবার কাকও এসে বসছে কিন্তু। দেখো এই দেখো এখানে কিন্তু আবারও সেই একই রকম শুটকি মাছ, কিন্তু সমস্ত মাছ এখানে শুকিয়ে গেছে, সেগুলো একসাথে জড়ো করা। হ্যাঁ হ্যাঁ, সবাই হাসছে, কিছু একটা হয়েছে নাকি? আচ্ছা, এই দেখো এখানে কিন্তু টাটকা টাটকা মাছগুলো, এগুলো কি আজকে ধরে আনা? আচ্ছা, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তুমি কাপড় ঠিক করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কাকিমারা দেখো এখানে, আচ্ছা এগুলো আরো তো বিক্রি করবে তাই তো? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে এইমাত্র ধরে আনা মাছ। দেখো সব কিন্তু টাটকা মাছ। একটা কাঁকড়া তোলো দেখি। জ্যান্ত জ্যান্ত কাঁকড়া, ঠিক আছে, সমস্যা নেই, অসুবিধা নেই। এগুলো হচ্ছে না 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 না, ঠিক আছে, এগুলো হচ্ছে এইমাত্র ধরে আনা, একদম টাটকা। দাঁত ধরলে কি কামড়াবে? এই হচ্ছে কাঁকড়া, জ্যান্ত কাঁকড়া এইমাত্র সমুদ্র থেকে ধরে আনা। দেখো কেন এই কাঁকড়াগুলো কিরকম দাম, কত করে কেজি? কেজি মানে 100 টাকা 150 টাকা কেজি এগুলো, তাই তো? আচ্ছা, ও হ্যাঁ, বকখালিতে এগুলো আরও বেশি, এগুলো 3টে 4টে 100 টাকা করে নেয় বকখালিতে। দেখো ওই মাছগুলো কিন্তু সমুদ্র থেকে ধরা, এখন এগুলো বাছাই চলছে। এখান থেকে এই ভালো মাছগুলো আলাদা করা হবে, খারাপগুলো শুটকি মাছ করা হবে। আচ্ছা আচ্ছা, সব কিন্তু জ্যান্ত। দেখো চিংড়িগুলো এখনও জ্যান্ত রয়েছে এখানে। আচ্ছা, এই চিংড়িগুলো তো অনেক দাম কেজি হিসাবে করলে? 150 টাকা করে এই বড় বড় চিংড়িগুলো? হ্যাঁ, লাল চিংড়ি। আচ্ছা, এই চিংড়িগুলো হচ্ছে 150 টাকা করে কেজি বাইরে। তোমরা কি এগুলো সব কিনলে না তোমাদেরই নৌকো থেকে ধরা? আমাদের নৌকো আছে, নৌকো জাল আছে। আচ্ছা, তোমাদের নৌকো থেকে ধরে সবে আসলো। আচ্ছা আচ্ছা, এই তো সেই শঙ্কর মাছ। আচ্ছা, এটা হচ্ছে সেই শঙ্কর মাছ। কাঁটা ভাঙা হয়ে গেছে নাকি এগুলো? না না, কাঁটা রয়েছে। এই তো কাঁটা লাগলে খুব খতরনাক, হ্যাঁ। কাঁটা লাগলে মোটামুটি জ্বরটা চলে আসবে। তোমাদের বাড়ি কোথায় গো? আমার হচ্ছে রানাঘাট থেকে এসে আমরা। আর এখানে কিন্তু অনেক রকম মাছ রয়েছে। দেখো লাল চিংড়ি এগুলো, ভাই কত কত আছে গো। এই দেখো এগুলো হচ্ছে লাল চিংড়ি এখানে। এই দেখো লাল লাল চিংড়ি। আর এখানে কিন্তু এই যে শঙ্কর মাছ রয়েছে অনেক। এই দেখো কত বড় চিংড়ি। এই চিংড়িটার কি নাম, এই বড় চিংড়িটা? এটা ভাই গরালি চলে যাও। না না, বাড়িতে কি করো? ও, এটা পোকা। আচ্ছা, এগুলো বকখালিতে বিক্রি হচ্ছিল?
আচ্ছা আচ্ছা আচ্ছা, এইগুলো কি করা হয়? প্রথমে তো এরমভাবে শুকানো হলো শুটকি মাছটা, না তারপরে শুটকি মাছ তো এমনি তৈরি হয় না, এরপরে তো আরও অনেক কেমিক্যাল কিছু দেয় তো সম্ভবত। বাইরে গিয়ে দেয় আমাদের ও আচ্ছা, তোমরা হচ্ছে এগুলো শুকিয়ে পাঠিয়ে দাও, বিক্রি করে দাও। কারা কেনে? এর কোনো কোম্পানিটা কিনে নিয়ে যায়? দেখো এটা কি যে মাছ আচ্ছা, না আমরা ভালো মতো শুকিয়ে কোনো কেমিক্যাল দিয়ে শুকিয়ে এটা রেডি হয়। আমরা এই যে মাছটা নেড়ে চেড়ে সব বস্তা করে দিয়ে দিবে, পয়সা দিবে, আচ্ছা, তারা যারা নিয়ে যাবে তারা। কেমন কেজি এগুলো শুটকি মাছগুলো? যেমন ওই যে লোটে শুটকি, সেগুলো কিরকম কেজি? ওগুলোর দাম বেশি। কত দাম তাও ওগুলো? 150, এই 150 না 300। 300? আচ্ছা, 300 টাকা করে কেজি। আচ্ছা, একটা শুটকি মাছ তাও কতদিন থাকে বাড়িতে? যদি নিয়ে যায় কেউ শুটকি মাছ কিনে, আমি যদি নিয়ে যাই, 2 বছর 1-2 বছরও থাকবে? কিচ্ছু হবে না? না, একটু রোদে দিয়ে দিয়ে রাখতে হবে। ও মানে 2 দিন পর পর একটু রোদে দিতে হবে। কদিন পর পর রোদে দিলে মাছ ভালো। আর কথা বলছি কি দেব, ওইটা মেডিসিন দিতে হয় না। মেনলি এখানে শুটকি মাছটা বেশি হয় কখন? শীতকালে? হ্যাঁ, এই কার্তিক শীতের মাস, সময়তে? কার্তিক, অগ্রহায়ণ, পৌষ মাঘ। পৌষ মাঘ মাসে? আচ্ছা আশ্বিন মাসে আসবে, তখন খাবার বসবে, তখন একটা ভিডিও করে ভালো লাগবে। আচ্ছা, আশ্বিন মাসে। তারপরে আবার মাছ আসবে ঘনে ঘনে, তখন আসবে। আচ্ছা, যাক, তোমাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো। কাজ করে তোমরা ভালো করে। দাদা থ্যাংক ইউ, ভেরি গুড হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। দাদা রে। দেখো এখানে কিন্তু প্রচুর মাছ রয়েছে কিন্তু। আর এই দেখো এই সব মাছগুলো বেছে এখন এগুলো ভালো মাছগুলো, এগুলো সব এখনো বিক্রি হবে। রান্না হবে। এগুলো রান্না করবে নিজেরা, তাই তো? আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু প্রচুর মাছ রয়েছে, মানে অনেক রকমের মাছ রয়েছে এখানে। আচ্ছা, এই যে লম্বা লম্বা যে মাছগুলো, দাঁড়াও দেখাচ্ছি আমি তোমাকে, কোথায় জানা গেল। এই যে লম্বা লম্বা যে মাছটা, এই মাছটা কি নাম? এটা ছুরি মাছ। সুরি? আচ্ছা, এটা হচ্ছে সুরি মাছ। এই যে সারা রাত ধরে কিন্তু সমুদ্রে মাছ ধরেছে, সেই মাছগুলো কিন্তু এখন আনা হচ্ছে। বাহ, এগুলো এখন এরকমভাবে রোদে শুকানো হবে। দেখো কত রকমের মাছ এখানে ধরে নিয়ে এসছে সমুদ্র থেকে, দেখো নানান রকম কিন্তু মাছ, সব কিন্তু টাটকা মাছ আজকে ধরা। এখানে লাল চিংড়ি রয়েছে, ভোলে মাছ, নানান রকম কিন্তু মাছ রয়েছে। এদিকে শঙ্কর মাছ, দেখো দেখো এই মাছগুলো কিন্তু এখন সব এরকমভাবে নামানো হচ্ছে এখানে, মানে সমুদ্র থেকে ধরে আনা টাটকা মাছ কিন্তু এরকমভাবে নামানো হচ্ছে, এখন এখানে রোদে দেওয়া হবে। বাহ, এরকমভাবে কিন্তু মাছ নামানো হয় এখানে। বাহ, এরকমভাবে কিন্তু ফেলা হচ্ছে এখানেও, দেখো জায়গায় জায়গায় এরকমভাবে মাছ ফেলা হচ্ছে। বাহ, কত কিন্তু মাছ এখানে দেখো। এই একটা মাছ এখনো লাফাচ্ছে। দেখো এখানে কত রকমের মাছ রয়েছে। এই যে কিন্তু কাঁকড়া রয়েছে, যে কাঁকড়া কিন্তু বাজারে প্রায় 150-200 টাকা কেজি। দেখো কত বড় একটা কাঁকড়া। এই 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 পালালো পালালো পালালো, ধরো ধরো, এই এই তো ধরেছ। বাহ, দেখি দেখো একটু এদিকে, এগুলো কিরকম দাম আছে বাজারে? আচ্ছা 200 টাকা। 200 টাকা কিছু? এগুলো তো আলাদা করে বিক্রি করবে? বড়গুলো 200-300 টাকা করে। এগুলো তো আলাদা করে বিক্রি করবে। এই যে দাঁতটা ভেঙে দিল, আর কামড়ানোর কোনো চান্স নেই। এটা কি ডিম নাকি নিচে এই যে হলুদ হলুদ? আচ্ছা, এই হচ্ছে কাঁকড়া মাছের ডিম, দেখি দেখাও একটু। এই হচ্ছে কাঁকড়ার ডিম। বাহ, দারুণ লাগছে। এখন এই মাছগুলোকে এখানে শুকানো হবে। এগুলো এগুলো কদিন ধরে শুকানো হবে? কালকে শুকিয়ে যাবে? আচ্ছা, মানে প্রায় 24 ঘন্টা ধরে এটাকে শুকানো হবে। দেখো এইদিকেও কত শুটকি মাছ, সব শুকিয়ে গেছে, সব হয়ে গেছে শুকানো। আর বিকেলবেলা একদম শুকনো হয়ে যাবে। হ্যাঁ, সন্ধ্যাবেলা একদম শুকনো হয়ে যাবে। সব মাছ কিন্তু মোটামুটি শুকিয়ে গেছে এখানে, দেখো। বাহ, বিকেলে শুকনো মাছ মোটা মাছ না। এগুলো এরপরে কি করা হয়? কেমিক্যাল দেওয়া হয় কোনো পাউডার টাউডার দিয়ে? এগুলো ফিশ মিল, মানে শুকনো হয়ে বিকেলে শুকনো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ,
তারপরে বস্তা ভরে নিয়ে চলে যাবে। আচ্ছা মানে তোমাদের এইটুকুনি করো, তোমরা পুরো রেডি করো না? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে তোমরা হচ্ছে সমুদ্র থেকে মাছ ধরে এনে এভাবে শুকাও, শুকিয়ে বস্তা ভরে এটা ফিশ মিলে চলে যায়, তারা ওটাকে সম্পূর্ণভাবে তৈরি করে। মানে তোমরা মেন কষ্ট করছো, ওরাই মেন লাভটা পায় আর কি। আচ্ছা আচ্ছা, আমাদেরকে ধরো 20 টাকা দিলো, ওরা 40 টাকা পেলো। হ্যাঁ হ্যাঁ, এগুলো এমনি কিরকম কেজি থাকে এই যে নর্মালি শুকিয়ে যেগুলো পাঠাচ্ছ? তাও 20 টাকা এগুলো 20 টাকা কিলো। এগুলো 20 টাকা কিলো? এই যে এত মাছ রয়েছে এগুলো সব 20 টাকা কিলো? এখানে তো অনেক দামি দামি মাছও তো রয়েছে। হ্যাঁ, লাল পাতা রয়েছে, ভোলা রয়েছে, চিংড়ি মাছ রয়েছে, সব 20 টাকা কিলো করে? আচ্ছা, এই যে মাছগুলো দেখতে পাচ্ছ এগুলো সব যখন এনারা বিক্রি করবেন সব 20 টাকা কিলো। এটা তো ভোলা মাছ না? হ্যাঁ এটা হচ্ছে হ্যাঁ শালফিট। এই লাল পাতা এগুলো আমার দেইটা। এইটা ভোলা মাছ, এই যে ভোলা মাছ দেখো, ভোলা মাছের শুটকি, ভোলা মাছ পুরো শুকিয়ে গেছে। আর কই লাল পাতা কোনটা বললা? লাল পাতা লাল পাতা মাছের অনেক দাম, এইটা হ্যাঁ এই মাছটা অনেক দাম। হ্যাঁ। এটা কত করে কেজি লাল পাতা? ওটা শীতকালে হলে 200 টাকা। শীতকালে হলে 250 টাকা কিলো। খালি এই মাছটাই কাঁচা মাছ? সেই মাছটা এখানে অনেক রয়েছে তাহলে। হ্যাঁ অনেক রয়েছে, এখন গড় সিজন বলে এখন। আচ্ছা, এই যে এতগুলো মাছ রয়েছে এখানে দেখো, এই লাল পাতা মাছগুলো কিন্তু শীতকালে এগুলো এমনি নর্মালি 200 টাকা 250 টাকা কিলো, সেই মাছ শুটকো করে এরকমভাবে 20 টাকা কেজি বিক্রি করা হয়। আচ্ছা, এবার বলি যে তোমরা এই শুটকি মাছের গ্রামে কি করে আসবে। সর্বপ্রথম তোমরা কিন্তু বকখালিতে নামবে, বকখালিতে নেমে সেখান থেকে বাইরে বেরিয়ে অনেক টোটো এবং অটো পাবে। অটোতে ভাড়া নেবে কিন্তু 40 টাকা জনপ্রতি। এই জায়গাটার নাম হচ্ছে কার্গিল বিচ, মানে স্টেশন থেকে বাইরে বেরিয়ে অটোওয়ালাকে বলবে যে কার্গিল বিচে যাব, তারা কিন্তু নিয়ে আসবে। অটোতে ভাড়া নেবে 40 টাকা, আর টোটোতে ভাড়া নেবে হচ্ছে জনপ্রতি 50 টাকা করে। টোটো কিন্তু বেশি দাম চাইবে, কিন্তু দামাদামি করবে, 50 টাকা কিন্তু রেট। তো একদম তোমাদের যে পাশে মানে এই যে মাঠ রয়েছে, মাঠের যে পাশ, একদম যে রাস্তার একদম মোড়ে নামবে, সেখান থেকে জাস্ট 1 মিনিট হাঁটা পথে কিন্তু রয়েছে এই শুটকি মাছের গ্রাম। মূলত এখানে কিন্তু মাঘ মাসের সময় এই শুটকি মাছটা বেশি হয়। এখন কিন্তু প্রায় শেষ, অল্প কয়েকটা মানে ঘর রয়েছে যারা কিন্তু দূর দূর থেকে এসে এখানে সমুদ্রের পাড়ে জায়গা নিয়ে কিন্তু মাছটা তৈরি করছে। এখানেই পাশে সমুদ্র, সেখান থেকে মাছ ধরে সমস্ত মাছগুলোকে এখানে শুকানোর পর এখানে একটা কোম্পানি, এগুলো সব কোম্পানির কাছে এরা বিক্রি করে বললো, তো তারা নিয়ে যায়, তারা নিয়ে এটাকে নানা রকম আর কি কেমিক্যাল দেয়, তার সাথে পাউডার মিশিয়ে এটাকে আর কি শুটকি মাছ তৈরি করে। তো যাই হোক, সম্পূর্ণ প্রসেসটা আজকে আমি এই ভিডিওতে দেখাতে পারলাম না, আমি আগামীতে আবারও আসবো, হয়তো যখন হবে মেন সময় সেটা আমি খোঁজ নিয়ে আবারও আসবো, তখন আমি কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো যে সম্পূর্ণ প্রসেসটা কীভাবে তৈরি হয়। তো আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। টাটা বন্ধুগণ, সবাই খুব ভালো থেকো, সবার সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।